হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে ঈদের আগের দিনের একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি স্পেশাল চিকেন নাকা বার্গার, যেটা আমার একটা সিগনেচার ডিশ, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। বাইরে নামি-দামি রেস্টুরেন্টগুলোতে আমরা কত চড়া দামে চিকেন নাকা বার্গারটা খাই, সেটা আপনি ঘরে কত সহজে তৈরি করতে পারবেন এবং ডেলিশিয়াসভাবে তৈরি করতে পারবেন, সেটাই আজকে শেয়ার করব। আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম ২ দিন আগে অনলাইন একটা পেজ থেকে। তো আজকে ডেলিভারি বয় দিয়ে গেল পার্সেলটা। আমি ডেলিভারি বয়ের সামনেই পলি ব্যাগটা একটু ছিঁড়ে দেখলাম যে আমি যা অর্ডার করেছি তার ডিজাইন এবং কালার সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো হ্যাঁ, ঠিকঠাক আছে। এখন আপনাদের সামনে আমি পার্সেলটা আনকভার করছি। এটা হচ্ছে আম 7 পিসেসের একটা সেট, আই মিন হচ্ছে ডাইনিং টেবিলের একটা সেট, টেবিল ক্লথ আর ৬ টা চেয়ারের কাভার। এখন আমি এটা টেবিলে সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এটার ফাইনাল লুক। মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে। আমি ছবিতে যেরকম দেখেছিলাম তার থেকে বাস্তবে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এইটা আমাকে কিন্তু কেউ স্পন্সর করেনি। আমি নিজের টাকায় কিনেছি। তাই আমি এখানে পেজের নামটা মেনশন করছি না। আপনাদের যদি কারো মনে হয় যে আমি যে পেজ থেকে কিনেছি সেই পেজ থেকেই আপনারা কিনবেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি কমেন্টে পেজের নামটা মেনশন করে দিব। আর এই যে আমাদের কোরবানির ছাগল চলে এসেছে আলহামদুলিল্লাহ। মাসাফির বাবা আমাকে দেখানোর জন্য বাসায় নিয়ে এসেছে ছাগল দুটোকে। তারপরে গ্যারেজে ওদেরকে রেখে এসেছিল। আমার বেবি তো ২ টো ছাগল দেখে অনেক খুশি হয়েছিল। গরু ছাগলের যে ধরনের বিশেষত্ব থাকে আমরা জানি যে মানুষ দেখলে গুঁতা দেয় বা গুঁতা দেওয়ার চেষ্টা করে, এরকম কিছুই কিন্তু আমাদের ২ টো ছাগল কিন্তু করেনি। মাসাফ অনেক ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল ছাগল দুটোর সাথে। আর একটু পরপর এটা সেটা দিচ্ছিল, কখনো চাল দিচ্ছিল, কখনো ভুসি দিচ্ছিল। আর এখন হচ্ছে আমের বাকল দিয়েছে খাওয়ার জন্য। এটা আসলে প্রত্যেকটা মুসলমানের জন্য একটা আনন্দ। কেউ গরু কুরবানি দিচ্ছে, কেউ ছাগল দিচ্ছে, কেউ ভেড়া, কেউ উট। যে যার সামর্থ্য অনুযায়ী কিন্তু কুরবানি দিচ্ছে। আসলে এই আনন্দটা বলে বোঝানো যাবে না। তো সন্ধ্যার পরে আমরা একটু বাজারে গিয়েছিলাম। একটু স্বপ্ন থেকে কেনাকাটা করলাম। বাজার থেকেও কিছু কেনাকাটা করলাম। এখানে লিচু কিনে এনেছি আর কাঁঠাল কিনে এনেছিলাম। কাঁঠালটা বেশ মিষ্টি ছিল, ভেঙে রেখেছি। আর এখানে চিকেন নাগা বার্গার করব। যার কারণে এখানে কিছু বার্গার কিনে নিয়ে এসেছিলাম সারিন্দা থেকে। বার্গারগুলো কিন্তু বেশ সাইজে বড় ছিল এবং সফট ছিল। আর প্রাইসটাও রিজনেবল ছিল। আমি বার্গারের বানটাই কিন্তু শুধু কিনে এনেছি। বাকি মায়োনিজ এবং যে চিকেন সবকিছু কিন্তু নিজেই মেক করেছি। আর স্বপ্ন থেকে কিছু কেনাকাটা করেছি, আপনাদের সাথে শেয়ার করছি। আ এই জিনিসটা আমার কাছে এত ভালো লেগেছে স্বপ্নের, বেবিদের একটা চিলড্রেন ডিনার সেট দেখতে পাচ্ছেন। এটা আমি মাসাফের জন্য কিনে এনেছি। আসলে এটা অনেক হেল্পফুল, হ্যাঁ? মায়েদের জন্য। যেসব বেবিরা টডলার অথবা যারা নিউলি হাতে খাবার খেতে শিখছে বা প্যারেন্টসরা চাচ্ছেন যে বাচ্চারা হাতে খাবার খাক, তাদের জন্য বেস্ট একটা প্লেট সেট। এই যে দেখতে পাচ্ছেন একটা বাটি আছে, একটা প্লেট আছে আর একটা গ্লাস আছে, ২ টা স্পুন আছে। তো এই প্লেটটা কিন্তু বেশ উঁচু। বাচ্চাদেরকে যদি কোনো খাবার দেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ওরা স্পুন দিয়ে খাবারটা নিতে পারবে প্লেট থেকে। বাটিটাও উঁচু, আই মিন স্পুন থেকে খাবারটা পড়ে যাবে না। বা আমরা নরমালি যে প্লেটগুলো ইউজ করি এগুলো কিন্তু এটার মতো এত উঁচু হয় না। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। বাটিটাতে স্ন্যাক আর প্লেটের মধ্যে যদি ভাত মাখিয়ে দেই তাহলে ও কিন্তু নিজে থেকেই খাওয়াটা শিখে যাবে ইনশাআল্লাহ। আর এখানে ডিম কিনে নিয়ে এসেছিলাম। সেমাই নিয়ে এসেছিলাম। আমি স্বপ্নতে অলিম্পিয়ার সেমাইটা খুঁজেছি বাট পাইনি। এটা পেয়েছি তাই এটাই নিয়ে এসেছি। আর কিনে নিয়ে এসেছি দারচিনি, তেজপাতা। আসলে সুপার শপের যে গরম মসলাগুলো দারচিনি, তেজপাতা, এলাচি, এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির হয়। এই কারণে আমার কাছে ভালো লাগে সুপার শপ থেকে এগুলো কিনতে। আর রূপচাঁদার চিনি গুঁড়া পোলাওর চালটা কিনেছি। আমি বেসিক্যালি বাসায় যখন পোলাও করি তখন রূপচাঁদা ব্র্যান্ডের পোলাও চালটাই প্রেফার করি। আর এখানে ৩.৫ লিটার দুধ আছে ফার্ম ফ্রেশের, প্রত্যেকটা হাফ লিটারের প্যাকেট। আর
আমার বেবির জন্য মসুর ডাল কিনে নিয়ে এসেছিলাম ফ্রেশের। আসলে আমার বেবির জন্য বলার কারণ হচ্ছে ডাল ছাড়া আমার বেবির কোনো ওয়ে নাই। ওকে মসুর ডাল রেগুলার বেসিসে বাসায় মানে ওর জন্য রান্না করতেই হয়। আর এখানে নিয়ে এসেছি আমি সয়া নাগেটস। লিপটনের গ্রিন টিটা নিয়ে এসেছি আমার জন্য। আর নিয়ে এসেছি বিরিয়ানি মসলা রাঁধুনির। আর নিয়ে এসেছি বিটির হালিম মিক্স। আমি রাঁধুনির হালিম মিক্সটা খুঁজেছিলাম বাট ওদের এখানে অ্যাভেলেবেল ছিল না, তাই বিডিরটাই নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি ফিনলের গোল্ড ব্ল্যাক টিটা। এটা দেখলাম যে নতুন এসেছে ওদের এখানে, তাই ব্ল্যাক টির প্যাকেটটা নিয়ে এসেছি। আর এখানে ফার্ম ফ্রেশ ছাড়াও প্রাণের আরও কিছু দুধ কিনেছিলাম আমি, কারণ ঈদের দিন অনেক পরিমাণ দুধ লাগে। আর এখানে হচ্ছে জিরা কিনেছিলাম। আরও নিয়ে এসেছি চিনি। সংসারে আসলে বাজারের শেষ নাই, অনেক কিছু লাগে। তারপর নিয়ে এসেছি কেলগসের ওটস, এটা রোলড ওটস, এটা ছোট বড় সবাই খেতে পারে। আর এখানে হচ্ছে রূপচাঁদা চিনি গুঁড়া পোলাওর চাল আরও ১ প্যাকেট আছে। আরও নিয়ে এসেছি তেল, ২ লিটার তেল আছে এখানে। আর নিয়ে এসেছি ফ্রেশের ২ কেজি আটা। আর এই ব্যাগটাতে স্বপ্নের সব ফ্রোজেন আইটেমগুলো। ফ্রোজেন আইটেমের মধ্যে আমি কিনেছি আড়ংয়ের টক দইটা, এটা কালকে রোস্ট, কোরমা এগুলোতে লাগবে। আর এখানে নিয়েছি হচ্ছে ফিলো পেস্ট্রি শিট কাজী ফার্মসের। এখানে আমি ৩ প্যাকেট কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমরা স্প্রিং রোল অথবা চিকেন রোল এসব করতে কিন্তু লাগে। আর এটা চিকেন স্ট্রিপস আমার বেবির জন্য কিনেছি, যে মাঝে মাঝে স্ন্যাক্স হিসেবে একটু ভেজে দেয়া যাবে। তো চলে আসলাম হচ্ছে চিকেন নাগা বার্গার করার জন্য। তো আমি চিকেন নাগা বার্গার অথবা নাগা চিকেন বার্গার আপনারা যাই বলেন না কেন, তো এটার জন্য আমি হচ্ছে মুরগির বুকের পিসটা নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি কিন্তু দেখাচ্ছি ভিডিওতে যে কিভাবে কেটে নিয়েছি, একটু লম্বা করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে চিকেনটাকে কিন্তু ম্যারিনেশন করে রাখতে হবে ১৫ থেকে ২০ মিনিটের মতো। যদি হাতে সময় না থাকে আপনাকে রাখতেই হবে। আর যদি হাতে টাইম থাকে তাহলে কিন্তু আপনারা ১-২ ঘন্টার মতো রাখতে পারেন। তো এখানে আমি আদা রসুন বাটা ১ টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। আর যেহেতু নাগা চিকেন বার্গার, তো মরিচের অংশটা একটু বেশি থাকবে। তো আমি মরিচ গুঁড়া কিন্তু দিয়ে দিয়েছি প্রায় ২ চা চামচের মতো। আর হচ্ছে ধনে গুঁড়া আর জিরা গুঁড়া ১ চা চামচ করে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। আর দিয়ে নিচ্ছি সয়া সস। তো আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে সয়া সস এখানে ইউজ করছি, যার কারণে আপনাকে লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। কারণ সয়া সসটাও নোনতা, লবণটা যদি এখানে বেশি দেন তাহলে কিন্তু ভালো লাগবে না। আর সয়া সসও এখানে দিয়ে নিয়েছি আমি প্রায় ১ টেবিল চামচের মতো। আর এখানে দিয়ে নিয়েছি ফ্রেশ লেবুর রস। আপনাকে লেবুর রসটা এখানে মাস্ট ইউজ করতে হবে। এখানে ভিনেগার না দিয়ে লেবুর রসটা দেওয়াটাই আমি প্রেফার মনে করি। তারপর খুব ভালো করে মাখিয়ে আপনি ম্যারিনেশনের জন্য রেখে দেন। তো আমার কাছে খুব বেশি সময় ছিল না, যার কারণে আমি ১৫ থেকে ২০ মিনিটের মতোই ম্যারিনেশন করে রেখেছি। চলে যাব মেয়োনিজ করতে। গ্রাইন্ডারের একটা মিক্সিং জারে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, ফ্রিজের ডিম দিয়ে কিন্তু হবে না। আর দিয়েছি রসুনের মিহি কুচি ১ টেবিল চামচ। আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি, গোলমরিচ গুঁড়া দিয়েছি ১/২ চা চামচের মতো। চিনি দিয়েছি ২ টেবিল চামচের মতো। আসলে বার্গার অথবা শর্মার জন্য আমরা যে মেয়োনিজটা করে থাকি, এটা একটু সুইট হয় মেয়োনিজটা, যার কারণে চিনিটা একটু বেশি দিতে হয়। আর দিয়ে নিচ্ছি ভিনেগার। ভিনেগারটাও আমি ১ চা চামচের মতো দিয়েছি। ভিনেগারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটার টেস্টটা অনেক বাড়িয়ে দেয় মেয়োনিজের। আর হচ্ছে আপনি ৭ দিন পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে কিন্তু এটা সংরক্ষণ করতে পারবেন। আর একটা ডিমের মেয়োনিজের জন্য কিন্তু ১ কাপ পরিমাণ তেল লাগে, সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা খুবই অল্প, অল্প করে দিয়ে তারপরে কিন্তু আপনাকে ব্লেন্ড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার টেক্সচারটা মেয়োনিজের অলমোস্ট ডান। মেয়োনিজটা কিন্তু বেশ অনেকটা হার্ড হয়ে গিয়েছে। এই সময় আমি বাজারে যে হট টমেটো সসটা পাওয়া যায় সেটা 1/4 কাপের মতো দিয়েছি। আমি কিন্তু কোনো কিছুই মেপে দেইনি, কারণ করতে, করতে আমার একটা হাতের আইডিয়া চলে এসেছে। যার কারণে কিন্তু আমি মুখে বলছি, বাট আমি যেই পরিমাপগুলো আপনাদেরকে বলছি ওইভাবে যদি আপনারা করেন, ইনশাল্লাহ আপনাদের মেয়োনিজটা অনেক সুন্দর হবে এবং চিকেন নাগা বার্গারটাও কিন্তু অনেক টেস্টি হবে। তো আমি হচ্ছে টমেটো সসটা দিয়ে কিন্তু
১ মিনিটের মতো ব্লেন্ড করেছি। আর এই যে আমার মেয়োনিজের ফাইনাল লুক। এটা কিন্তু নরমাল ব্রেডের সাথেও আপনারা খেতে পারবেন। আর এখন আমি চলে এসেছি চিকেনটাকে ভাজার জন্য। চুলাতে একটি কড়াই বসিয়ে এতে ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি কিন্তু চিকেনগুলোকে একটা করে এভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। এই যে দেখেন মোটামুটি ১৫-২০ মিনিট পরে আমার চিকেনটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আ যেহেতু হচ্ছে মুরগির বুকের পিস আর পাতলা করে কাটা, যার কারণে খুব একটা সময় কিন্তু লাগে না। আমি হচ্ছে বার্গারের বানগুলোকে কিন্তু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপর হচ্ছে ২ পাশেই কিন্তু মেয়োনিজটা লাগিয়ে নিতে হবে। আর একপাশে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন ভিডিওতে চিকেনগুলোকে ভরপুর চিকেন দিয়েছি। আর এটা হচ্ছে চিজ স্লাইস। একটা চিজ স্লাইস সম্পূর্ণটাই দিয়ে নিয়েছি বার্গারের মধ্যে। এখন ওই পাশেও কিন্তু মেয়োনিজ দিয়ে নিব। মোট কথা হচ্ছে যেহেতু ঘরে বানানো মেয়োনিজ কিপটামি করে কোনো লাভ নেই। আপনার মনের ইচ্ছা মতো আ আপনার যতটুকু ভালো লাগে আপনি কিন্তু ততটুকু মেয়োনিজই কিন্তু দিয়ে নিতে পারেন। তারপরে চিজ স্লাইসের উপরে আরও একটু চিকেন দিয়ে আমি কিন্তু বার্গারটাকে একদম রেডি করে ফেলেছি। এই তো আমাদের চিকেন নাগা বার্গার। আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। মাসাফির বাবা কিন্তু আমার হাতের এই চিকেন নাগা বার্গারটা খুব পছন্দ করে। ওর জন্য মাঝেই আমাকে বার্গার করতে হয় বাসায়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যেন নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।